নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে নিয়েছি মাছের ভিন্ন একটা রেসিপি, কাতলা মাছের দো পেঁয়াজা। ভাতের পাতে যদি এই কাতলা মাছের দো পেঁয়াজাটা থাকে তাহলে খাওয়া কিন্তু একদম জমে যাবে। আর ঘরের কিছু সামান্য উপকরণ নিয়ে খুব ঝটপট এই মাছের রেসিপিটা তৈরি হয়ে যায়। স্বাদে যেমন দুর্দান্ত, সেরকম হয়ও খুব ঝটপট। তাহলে দেখে নাও এই দুর্দান্ত স্বাদের মাছের রেসিপিটা আমি এমনভাবে বানিয়ে নিই। প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, কেটে বেছে আমি এখানে 5 টুকরো মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের 2 পিসটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 2টো পেটি আর 3টে গাদার পিস নিয়েছি। এবার তোমরা যার মতনভাবে মাছের পিসগুলো নিয়ে নিতে পারো। এবার একটা কড়াইয়ে ভালোভাবে সরষের তেল গরম করে নিয়ে আমি মাছগুলো এক একে ভেজে নেব। দেখো, মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি 2টো এখানে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি 5 পিস মাছের জন্য। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমার গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো ক্যাপসিকাম। যেমন আমরা চিলি চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিই, ঠিক সেরকমভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আমাদের পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস। টমেটো সসটাকে দিয়েও খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো, আমাদের মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে আর মশলা থেকেও খুব ভালোভাবে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য অল্প পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এবার জলটা ফুটে উঠলে আমরা আগে থেকে যে ভেজে কাতলা মাছটা রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো এবার আমি দিয়ে দেবো। মাছ ভাজাগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ঝোলটা ফুটতে দেবো। দেখো, ঝোল ফুটে আমাদের অনেকটাই কমে এসেছে আর আমাদের রান্নাটাও কিন্তু প্রায় রেডি। এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের দো পেঁয়াজা। তাহলে দেখলে তো কত সহজে আর কত অল্প উপকরণ দিয়ে এই মাছের রেসিপিটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। তাহলে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।